আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একজন লোকের বন্ধুত্ব ছিল যিনি মুশরিক ছিলেন, মুশরিকা ছিলেন। ওই সময় আবু বকর মুশরিকা ছিলেন, দুজনেই মুশরিকা ছিলেন, এরকম কোন কাজকর্ম নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন যাবত তার কাছে যাচ্ছে না। ওই মুশরিকের নামটা ছিল কালাদা ইবনে উসাইদ। নাম কি? কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ চিন্তা ফিকির করা শুরু করলো, অনেক দিন যাবত তো আবু বকরের সাথে সাক্ষাৎ হচ্ছে না। যেই বিষয়টি আমার এমন একজন অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুর নাম আবু বকর, ওই সময় কিন্তু নামটার সাথে সিদ্দিক নামটা যুক্ত হয়নি, আবু বকরের সাথে সাক্ষাৎ হয় না। কালাদা ইবনে উসাইদ নিজের বাড়ি থেকে চলে গেলেন। বাড়ি থেকে যাওয়ার পরে আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়ির কাছে চলে গিয়ে ডাকতেছে, হে আবু বকর, অনেক দিন যাবত তোমার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না, কোথায় তুমি, কি কাজ করো? যেভাবে তোমার বাসায় তুমি বসে আছো, এইভাবে যদি তুমি বসে থাকো তাহলে তোমার আমার যে ব্যবসা, এই ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তোমার আমার যে ব্যবসা, এই ব্যবসাটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কারণ হলো যে আপনি আমি যদি ব্যবসা শুরু করি, দুইজন পার্টনার বা তিনজন পার্টনার এই হালতে, একজন প্রতিদিন কন্টিনিউ হাজিরা দিচ্ছে, এই জায়গায় আর দুইটি পার্টনার হাজিরা দিচ্ছে না, তাহলে একাকিত্ব ভাবে কিভাবে সম্ভব এই ব্যবসাটাকে ট্যাকেল দেওয়া, লাভবান করা? তিনজনেরই তো শ্রম দেওয়া লাগবে, ঠিক কিনা? একজনে শ্রম দিবে আর দুজনের কাছে আসবে না, শ্রম দিবে না, তাহলে কিন্তু এই ব্যবসাটা লোকসানে পড়ে যেতে পারে কি পারে না? কিভাবে বলতেছি, কি ব্যাপার, তোমাকে অনেকদিন যাবত তোমার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না, তুমি আমার কাছে যাচ্ছ না, এভাবে যদি চলে তাহলে তো আমাদের ব্যবসা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই ব্যবসাটা শুধু খালি দুনিয়া নিয়ে না, এই ব্যবসার ভিতরে আরো কিছু ব্যবসা আছে, যে ব্যবসার সম্পর্কে সে বলতেছে, উসাইদ বলতেছে যে তোমাকে পাচ্ছি না। আমাদের বাপদাদা তাদের যে ধর্মটা ছিল, সেই ধর্ম যখন আমরা একত্রিত আমরা দুজনে করতাম, সেদিকেও তো আমি একাকিত্ব ভাবে যাই, কিন্তু তোমাকে খুঁজে পাই না। সেই ধর্মটাও তো আমাদের কি ঠিকই আমাদের কমতি হচ্ছে। তুমি যদি এইভাবে বাপ দাদার ধর্মগুলি বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্যগুলি বাদ দিয়ে আমার সাথে সম্পর্ক এরকম আড়াল করে রাখো, তোমাকে আমি একটি বিষয় বলে যাই, এই ব্যবসা যেরকম ধ্বংস হয়ে যাবে আবু বকর, তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। কারণ তুমি তো মূর্তি পূজা করতেছ না, আমাদের বাপ দাদার ধর্ম দেব দেবীগুলির কাছে তুমি কেন যাচ্ছ না? আমি একাকিত্ব ভাবে হাজিরা দেই তোমার জন্য আবু বকর। আমি যেরকম তোমাকে প্রত্যেক দিন নিয়ে যেতাম আমার সাথে, তুমি এই ধর্মশালায় গিয়ে আমাদের বাপদাদার ধর্মগুলি দেব দেবীর কাছে আমরা পূজা দিতাম, তাদেরকে রব হিসাবে মানতাম। সব চাইতে আমাদের মনিব যে, আমাদের ক্ষমতা যে দেয়, আমাদেরকে যে পাল্লেওয়ালা, আমাদেরকে যে খাওয়ায়, আমাদের সর্বহালতে যে ট্যাকেল দেয়, সেই মূর্তিগুলির কাছে তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। সেটা তো একদিকে আমাদের লস হয়ে যাচ্ছে, আর একদিকে ব্যবসা বাণিজ্য লস হয়ে যাচ্ছে। এই হালতে যদি তুমি নিজেকে আড়াল করে রাখো, হে আবু বকর, আমি তোমাকে বলে যাচ্ছি, ব্যবসা যেরকম ধ্বংস হয়ে যাবে, তুমি নিজেও সেইভাবে ধ্বংস হয়ে যাবে। কালাদা ইবনে উসাইদ এটা বলল, বলার পরে আবু বকরকে বলে যে তুমি ধ্বংস হয়ে যাবে, সর্বহালতে ধ্বংস হবে, অতএব এখনো সময় আছে, আমার সাথে সময় দাও এবং আমি যেটা বলি সেটা করো। এবং আগে যেরকম আমার সাথে সময় দিয়ে দেব দেবীর আমরা পূজা করতাম, আমাদের পূর্বপুরুষরা করে এসেছে, আর আমরাও সেটা করব। এখন তোমার কাছে, তোমার কারণে মিস্টেক হচ্ছে, অতএব যদি মিস্টেক হয়ে যায়, ব্যবসাও লস, তোমার হায়াতে জিন্দেগির ভিতরেও লস হয়ে যাবে। সিদ্দিক আকবর তখন বললেন, হে উসাইদ, বোকার মতন কথা বলো না, তোমার জবান দ্বারা এতক্ষণ যে কথাগুলি প্রকাশ পেয়েছে আমি সব কথাগুলি শুনলাম, এখন তুমি আমার কাছ থেকে শুনে যাও, তোমার জীবন ধ্বংস হতে পারে, কারণ আমার জীবন আর ধ্বংস হবে না। এতদিন যাবত ভুল পথে ছিলাম, তোমার সাথে চলাফেরা করে আমার যে রব, আমার যে মালিক, আমার যে প্রভু একমাত্র আল্লাহ, সেই আল্লাহকে আমি ভুলে গিয়েছিলাম। কারণ
আমাদের পূর্বপুরুষ যেইগুলি করে আসছে এই পুরাটাই ভুল ছিল, পুরাটাই এখনো ভুল। কিয়ামত পর্যন্ত যদি এই মূর্তিগুলির পূজা যারা করবে তারা ভুল পথে থাকবে, তারা সঠিক পথে আসতে পারবে না। হে উসাইদ শুনে যাও, এমন একটি ধর্ম যেই ধর্মের দিকে আমি এগিয়ে এসেছি, আমি আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ বলে রব হিসেবে মেনিয়েছি। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবী হিসেবে আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন, আমাদেরকে আমাদের জন্য নবী হিসেবে পাঠিয়ে দিয়েছে। সেই মুহাম্মদকে তুমি নবী মানো, আল্লাহ আমাদের আল্লাহ রব, সেই রবকে তুমি রব মানো। যদি এই পন্থা আমার মতন তুমি যদি করো, তাহলে তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো গুনাহ থাকবে না, তোমার কোনো বিপদ থাকবে না। দুনিয়ার জমিনেও বিপদ পাবে না, কবরের জমিনেও কোনো বিপদ আসবে না, কাল হাসরের ময়দানেও বিপদ থাকবে না, পুলসিরাতেও কোনো বিপদ থাকবে না। মিজানের পাল্লায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমলনামা ভারী করে দিবে, এবং তোমার জন্য আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। তুমি আমাকে বলতেছো আমি ভুল পথে আছি, শুধু কি তাই? আল্লাহর জমিনে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর জমিনে যারা রাসূলকে বন্ধু বানায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আর যারা আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করবে না, তারাই কি বিপদগামী হয়ে যাবে। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকে আকবরের এই কথা যেই সময় প্রকাশ হয়ে গেল উসাইদের সামনে, আল্লাহ তাআলা ওই সময় এই সূরাতুল আসর নাজিল করলেন। এবং তাফসিরে আসছে এটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকা অবস্থায়, বেশিরভাগই তাফসিরবিদ এভাবে লিখেছেন যে এটা আগেভাগেই এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার হুকুমটা কি আসছে দেখেন। ওই সময়ও যারা দেব দেবীর পূজা করত তাদের সম্পর্কে দাওয়াত, তাদেরকে দাওয়াত দিয়েছে। শুধু কি ওই দাওয়াতেই ক্ষান্ত হয়েছে? এই দাওয়াতের মেন উদ্দেশ্যটা কি ছিল? এই দাওয়াতের মেন উদ্দেশ্যটা ছিল ঈমান। মেন উদ্দেশ্যটা কি ছিল? ঈমান। যে আলোচনা হয়েছে, আমার আগে যে আলোচনা করেছেন হুজুর, এবং আমাদের আজকের যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের কথার এগেইনস্টে তারা সুন্দর সুন্দর কথা বলেছে। এই ধরনের লোক তো খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়াইছে বর্তমান সিচুয়েশন, আছে না নাই? হ্যাঁ, আগে তো মাহফিলে বসলেই বিভিন্ন দিক থেকে হুমকি দামকি আসতো, মাহফিল করা লাগবে, অনুমতি ডিসি সাহেবের আছে। আমি নিজেই কয়েকবার গিয়েছি এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের কাছে এই অনুমতি আনার জন্য। বুঝতে পেরেছেন? এখন তার ওগুলি লাগে না। এখন বিষয়টা দেখেন, এগুলি লাগে না বিদায় এখন আমরা যদি মনে করি যে আমরা ঈমানওয়ালা হয়ে গিয়েছি, তাহলে কি ঠিক হবে? হ্যাঁ, হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চুরি দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চুরি দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে কি কারণে? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তাওহীদের দাওয়াত কি দেওয়ার জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য কষ্ট করেছেন বাবা বোঝা চাই। এগুলি বুঝতে হবে, সূক্ষ্মভাবে জ্ঞান খাটাতে হবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কারণ একটাই, তাওহীদের দাওয়াত প্রসারিত করার জন্য। এমনি এমনি আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসে নাই রে বাবা। আমরা যদি মনে করি রাসূলে আসে, কেউ রাসূলকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের ইত্তেবা, রাসূলকে অনুসরণ অনুকরণ, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যারা ভালোবাসবে তারা কুরআনুল কারীমকে ভালোবাসবে, কথা ঠিক কিনা? এটা কি ভুল বললাম? হ্যাঁ, রাসূলকে যারা ভালোবাসবে তারা কি কুরআনকে ভালোবাসবে, আর কুরআনকে যারা ভালোবাসে তারা কি কুরআনের কথাকে ভালোবাসবে, কথা ঠিক কিনা? নাকি কোরআনকে ভালোবাসবেন না? কথা খেয়াল করবেন বাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইছেন ওয়াল আসরি, সময়ের কসম। কোন সময়টা দিয়েছে রে বাবা? এমন একটি সময় আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিলেন দুনিয়ার জমিনে। নিঃশ্বাস যতক্ষণ আল্লাহর জমিনে চলবে ততক্ষণ পর্যন্ত সময়ের দাম দেওয়া চাই। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যে সময়টা ফুরিয়ে গেল, এই সময়ের ভিতরে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সময় ব্যয় না হয়ে থাকে রে বাবা, কবরের জমিন থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত আশা করা যায় ভালো কিছু? হ্যাঁ, আশা করা যায়? কঠিন কালেও না। ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উপস্থিত হয়ে থাকি রে বাবা, চিন্তা ফিকির নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা শুনলাম, জবানের কথা শুনলাম, পবিত্র কুরআনুল কারীমের কথাগুলি শুনলাম, রাসূলের আদর্শের কথাগুলি শুনলাম, রাসূলের জবান হাদিসগুলি শুনলাম। প্রত্যেকটা জিনিস শুনবো, প্রত্যেকদিন শুনবো, কিন্তু মসজিদে খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি রাসূলকে ভালোবাসছেন? কথা বলে না কেন? রাসূলকে ভালোবাসলেন। আমার রাসূলকে ভালোবাসতে গেলে এমন পর্যায়ে যাওয়া লাগবে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল আসরের ভিতরে জানাইলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এমন মানুষগুলি আল্লাহর জমিনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা সময়কে ধরল না, সময়কে দাম দিল না। তাফসীরের ভিতরে আসছে রে বাবা, এমন একটি সময়ের কথা বলেছেন যে সময়টাকে বলা হয়েছে সময়ের প্রথম দিনের প্রথম ভাগ, এবং আরক তাফসীরগণ লিখেছেন মধ্যভাগের কথা, আবার আরক তাফসীরগণ লিখেছেন শেষ ভাগের কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উক্তি দিয়েছেন এমন একটি সময় যেই সময়টি সাপেক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথার এগেইনস্টে কিছু সংখ্যক তাফসীরগণ লিখেছেন যে আসরের শেষ ভাগ এবং মাগরিবের আগ ভাগ 1 ঘন্টার ভিতরে এই সময়টার কথা উল্লেখ করেছেন সূরা আসর। এই সময়টা বলেছে রে বাবা ওয়াল আসরি, এমন একটি সময় ক্ষতিগ্রস্তের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে বোঝানোর জন্য। এরে বান্দা বান্দি, দুনিয়ার জমিন আমি তোমাদেরকে পাঠিয়েছি, এমন ক্ষতির সময়ে তোমরা ব্যয় করো না। হায়াতে জিন্দেগি যতদিন তোমরা পেয়ে থাকো, আমি যতদিন তোমাদেরকে দিয়েছি, এই ক্ষতির থেকে যদি নিজেদেরকে বাঁচাতে না পারো তাহলে তোমাদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই জায়গা থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, কথা ঠিক কিনা? আর যদি এই সময়টাকে তোমরা দাম দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জান্নাত যাওয়ার জন্য কে কে তৈরি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও মাওলা, আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দিও। সকলে বলি আমিন, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইছে রে বান্দা বান্দি শুনো, আমি তোমাদের যে সময় দিলাম এই সময়ের ভিতরে যদি তোমরা ক্ষতির ভিতরে পড়ে থাকো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। এজন্য ইন্নাল ইনসানা লাফি খুসর, হে বান্দা বান্দি, ক্ষতির কাতার থেকে আমি তোমাদেরকে বাঁচাতে চাই। এজন্য আল্লাহ তাআলা বললেন, এরে বান্দা বান্দি আমার বন্ধু হয়ে যাও। যদি তোমরা আমার বন্ধু হয়ে যাও, আমাকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে জানাইলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনো, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে পারো আর এই ক্ষতিগুলি বাদ দিয়ে যদি আমাকে বন্ধু বানাও, আমি আল্লাহ তোমাদের রব, আমি যা বলেছি সেই মোতাবেক তোমরা যদি আমল করো, তাহলে এ বান্দা বান্দি জেনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার জমিন নয়, দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত, ওই হাসরের ময়দানে মিজানের পাল্লা পর্যন্ত আমি তোমাদের অভিভাবক হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বাবা জানাইলেন, ইল্লা মানে তবে যারা ঈমান আনে না। ঈমান কারা আনে না? যারা কোরআন বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, তারা কি আনে নাই? ঈমান আনে নাই। ইল্লা মানে তবে, আল্লাযীনা যারা ঈমান আনে, যারা ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান কারা আনে রে বাবা? শুধু নামে মুসলমান এই লোকগুলি কিন্তু ঈমানদার বলে সাক্ষ্য দেওয়া যাবে না। নামে মুসলমান ঈমানদার সাক্ষ্য দেওয়া যাবে? কথা বলেন না কেন? হ্যাঁ, দেওয়া যাবে। তার একটি উদাহরণ বাবা, যদি কষ্ট লাগে তারপরে ওইটা বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এরে বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে যারা নেশা করবে, কি করবে? দুনিয়ার জমিনে যারা নেশা করবে, যারা নেশা করবে, অন্যায় বিচার করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর জমিনে যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, এরা যদি এই কাজগুলি করে এবং ভাগ্য নির্ধারণের লটারি যেটাকে মনে করে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, এই আয়াতের অর্থগুলি না মেনে তারা মনে করে আমার ভাগ্য আমি নিজে গঠন করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার ভাগ্য নির্ধারণ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের ভিতরে কয়েকটি পার্ট চলে আসে রে বাবা। এর ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, এই কোরআনের আয়াত অনুযায়ী নেশা করা বাদ দিবে, হারাম কাজ করা বাদ দিবে, ভাগ্য নির্ধারণ করে একমাত্র আমার আল্লাহ। অনেক লোক এরকম মহল্লায় মহল্লায় অনেক গুণক ঢুকে না, হাত দেখায়, এরকম ঢুকে কি ঢুকে না? তাদের কথা বিশ্বাস যারা করে যে না, আমার হাত দেখছে, আমার এই ভাগ্য, আমার এই কাজ, এগুলি এই পন্থায় হবে, তাহলে কি সে কি করলো? শিরিক করলো। কি করলো? শিরিক করলো। এই শিরিক করার কারণে কি আল্লাহ তাআলা তাকে মাফ করবে? তওবা ছাড়া তার মাফ আছে? উপায় আছে? এই কাজ কর্ম যারা করবে, এইগুলি যারা ভিতরে থাকবে, এজন্য নামে তো সে মুসলমান, কাজে কি মুসলমানের ভিতরে সে আছে? হ্যাঁ, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা বলতে পারবেন? শিরিক। হ্যাঁ, শিরিক সবচাইতে বড় গুনাহ। এবং এই শিরিকের চাইতেও আরো কোনো বড় গুনাহ কি আছে? হ্যাঁ, নাই। এই যে বড় গুনাহটা, এই গুনার সাথে আরেকটা বিষয় আমি একটু উদাহরণ দিচ্ছি। সে বিষয়টা হলো নামাজ পড়াটা কি বলেন তো? এটা আল্লাহর হুকুম কি? এটা ফরজ, আর জামাতে নামাজ আদায় করা হলো ওয়াজিব, সবাই জানি, ঠিক কিনা? এখন দেখেন, যারা মুসলিম উম্মাহ হিসেবে আমরা পরিচিতি হাসিল, আমরা পরিচয় দিয়ে থাকি মুসলমান, এটা ঠিক না? এখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সুদ খাওয়া জায়েজ, হারাম, তাই না? ঘুষ খাওয়া ঠিক আছে না? এখন দেখেন, এই দুনিয়াতে মানুষ শিরিক করে, তারপরে আবার অন্যায় কাজ হলে ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে। কিন্তু বর্তমান সারা দুনিয়ার ভিতরে দেখবেন এই দুইটা কাজ সবচাইতে বেশি করে। দুইটা কাজ কি করে? সবচাইতে বেশি করে। এখন যারা এই কাজ মনে করেন সুদ খাওয়া এবং দেওয়া এবং এটার মধ্যে সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য থাকা,
এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই কাজ থেকে ফিরে না আসবে, এই ব্যক্তির কোনো নামাজ, হজ, যাকাত কোনোটাই হবে। কথা কি বুঝতেছেন? আমি কথা বলার অর্থ আছে, কারণ অর্থটা আবার এই আয়াতের ভিতরে আসবে, এই জন্য আমি বলতেছি। তাইলে যে ব্যক্তি সুদ ঘুষ খায়, জিনা করে, জিনাটা পরে আনেন, কিন্তু এই সুদ ঘুষেরটা, সুদেরটা বলতেছি, তাহলে এই লোক যদি এই কাজ করে, ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়বে, কাজে আসবে না। মক্কা গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে কান্না করবে, কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে গিয়ে কি দরুদ পড়বে, কাজে আসবে না। রাসূল ওই দরুদ গ্রহণ করবে না। কারণ কি? কারণ রাসূল তার দরুদ গ্রহণ করবে কি কারণে? কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সুদ খায়, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। তো আল্লাহর সাথে কেউ যুদ্ধ ঘোষণা করবে, আবার সে এসে সিজদা দিবে, তাহলে কি আল্লাহ তাআলাকে সে মানতেছে? কথা বলেন না কেন? মানতেছে। আমার এই দেশের মনে করেন যে একজন রাজা হয়েছে, এখন আমার এই দেশের রাজা আমি মানি, কিন্তু না, আমি তার মানি না। তাইলে আবার যদি বলি যে আমি তারে মানি, তাহলে কি ঠিক হইলো? হ্যাঁ, ঠিক কিন্তু না। তো এই যে বিষয়গুলি খেয়াল করবেন যে এই কাজ থেকে যদি ফিরে না আসে, আর সবচাইতে ছোট গুনাহ কি সবাই জানেন কিন্তু, তাই না? যে নিজের মায়ের সাথে, হ্যাঁ, নিজের মায়ের সাথে ব্যভিচারের প্রস্তাব দেওয়া, এটা দুনিয়ার কেউ দিয়ে থাকে, দেয় না। তাহলে এটা বলার উদ্দেশ্য কি জানেন? এটা বলার উদ্দেশ্য খালি পুরুষ না, এখন বর্তমানে কিছু কিছু মহিলা আপনার হইলো মায়েরা ওই বাড়ির থেকে মহিলা টেকা লাগায়। আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় আমি কিছু সংখ্যক নারীর খবর জানি, যে তাদের কথা শুনছি যে মুরব্বী হয়ে গিয়েছে, তারপরে স্বামী টাকা দিচ্ছে। উনি কি করতেছে জানেন? উনি ওই পাড়া দিয়ে বিভিন্ন বান্ধবীর কাছে টাকা লাগাচ্ছে, অমুকের কাছে টাকা লাগাচ্ছে, মানে তারাও এই কাজে এক্সপার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এই কাজ যদি ওই নারী করে, বা তার স্বামী করলো না, স্বামীর টাকাতে নারী করতেছে, তার মানে স্বামীও করতেছে। তার মানে কি করতেছে? স্বামী করতেছে। এই কাজগুলি করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলে, হজ করলে কাজে আসবে? কোনোটাই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে রে বাবা। ঈমান কিভাবে তুমি আনবা? ঈমান তো তাকেই বলা হয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করে, নেক আমল করে। ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করে রে বাবা। নেক কাজ কোনটা দ্বারা বোঝায়? কি দ্বারা বোঝায়? নেক আমল। ঈমান তো তখনই পরিচয় পাবে যখন আপনার আমল নেক হবে, আপনার আমল সঠিক হবে, আপনার আমল কোরআন সুন্নাহ মোতাবেক হবে, আপনার আমল রাসূলের জবান দ্বারা হবে, আপনার আমলটা রাসূলের আদর্শ অনুযায়ী হবে, আপনার আমল পুরাপুরি রাসূলের ইত্তেবা অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বে সিজদা পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ওই এক সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহগুলি মাফ করে দিবে। হাদিস সাক্ষী রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ওরে বান্দা বান্দি শুনো, তোমাদের যদি একটা সিজদা জমিনে যদি কবুল হয়ে যায়, তোমার ওই এক সিজদা, তোমার ওই এক সিজদা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে থেকে শুধু নয়, কবর থেকে নিয়ে একেবারে মিজানের পাল্লা পর্যন্ত আমার আল্লাহ তাআলা তোমার আমার জিম্মাদারি নিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন রে বাবা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা। সলিহা মানে কি? আমল করবে। দেখেন এই জায়গায় তাফসীরে আসছে বাবা, আমানু, এই ঈমানদার ব্যক্তি যখনই প্রকাশ পাবে, ঈমানদারওয়ালা মানুষ সাক্ষ্য দেখবে না দেখ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য তখনই দিবে। আমিলুস সলিহা, নেক কাজ করে। কি রকম নেক কাজ করে রে বাবা? এমন নেক কাজ করে, এই আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক, আমিলুস সলিহা এমন নেক কাজ করে যেই নেক কাজটি হলো দুনিয়ার জমিনে যখনই কোনো আমল করবে, এই আমলের সাথে কোনো শিরক করবে না, এই আমলের সাথে কাউকে শরীক করবে না, এই আমলটা পুরো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে। এই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানাইলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার।
ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাওয়াসাউ বিল হক, কি দ্বারা তুমি সবুর করবা, সবুর তো আসবে পরে, ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তার আগে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাওয়াসাউ বিল হক। এই সৌবিল হক কি দ্বারা তাফসীরে মুফাসসিরগণ লিখেছেন, তাফসীরে জালালাইনের ভিতরে বাবা, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে আসছে, মুফাসসিরগণ এইভাবে লিখেছে যে তোমরা যখন হক কথাগুলি সাপোর্ট দিবে, হক কাজগুলি করবে, তোমার সামনে অন্যায় করতেছে, অন্যের সামনে অন্যায় করতেছে, অন্যের উপর জুলুম করতেছে, কিন্তু তুমি দেখে শুধু পাশ কাটিয়ে চলে আসবে, হকের কথা বলবে না, মানুষদেরকে হক দিকে সাপোর্ট দিবে না, হকের জন্য কি তাকে তুমি দাওয়াত দিবে না। এরকম লোক সমাজে আছে না নাই? বিপদে পড়ছে চাচাই পড়ুক, আমি এক হয়ে বাঁচি, আছে না নাই? বাতিজা বিপদে পড়ছে, বাতিজাই মরুক, চাচা হিসেবে বাইছে নি, আছে না নাই? হ্যাঁ, এক ভাই আরেক ভাইয়ের বিপদে দিয়ে আমি আমার শরীরটা বাঁচাইয়ে এই জায়গা থেকে আমি চলে যাই, এটা করা যাবে? অথচ সে হক কথা বলতেছে, সঠিক কথা বলতেছে, সত্য কথা বলতেছে। এই কথা সত্য বলার কারণেও কিছু কিছু মজলিসে কিছু কিছু এইরকম মাতাব্বর টাইপের লোক যারা থাকে, ওই জায়গায় প্রধান যে বিচারক থাকে, এরকম তারা বলে যে না, ভুল যেটা এটাই সত্য, আর সত্য যেটা এটাই ভুল, কারণ একটাই, সে ঘুষ খেয়েছে। কথা ঠিক কিনা? এখন এই লোক যদি হজ করে কাজে আসবে? আপনিও যদি বলেন কাজে আসবে, আমিও যদি বলি কাজে আসে, আপনিও মিথ্যা বলতেছেন, আমিও মিথ্যা বলতেছি, কারণ সত্য বলতেছে আল্লাহর কোরআন। সত্য কে বলতেছে? আল্লাহর কোরআন, কোরআনুল কারীম। কারণ সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিনের জবান, ওয়া তাওয়াসাউ বিল হক, এটা দ্বারা কি আসছে জানেন? তাফসীরে আসছে, যেই সমাজের ভিতরে সত্য প্রকাশ পাবে, যেই সমাজের ভিতরে কুরআন সুন্নাহ মোতাবেক কথা চলবে, ওই পুরো সমাজটাই কি হবে? সত্যের উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ঘরে সত্য কথা আসবে, এই আয়াতের অনুসারে বিচার চলবে, পরামর্শ চলবে, কাজ চলবে, ওই ঘরের ভিতরে বদদিনী দূর হয়ে যাবে। ওই ঘরের ভিতরে যারা বসবাস করে, ওই ফ্যামিলি মেম্বার যারা বসবাস করে, পুরা ফ্যামিলি মেম্বার হিসাবে শুরু করে রে বাবা, পুরাটাই আমার আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের রাস্তা দিয়ে দিবে। শুধু কি তাই রে বাবা? তাফসীর এভাবে বলা হয়েছে, যেই দেশের রাজা কুরআন সুন্নাহ মোতাবেক ওই দেশে আইন কানুন চালাবে, পুরা দেশটাই আইন কোরআনের সংবিধান চালু হবে কি হবে না? হ্যাঁ, আমাদের দেশে কোরআনের আইন চালু করছিল কিছুদিন আগে, চুরি করে পেটটা বাহাইয়া চইলা গেছে পালাইয়া, এবং উনিও পালাইছে, সাথে স্যামসারাও গা ডাকা দিয়েছে। কথা ঠিক কিনা? শুনলে খারাপ লাগলেও কিছু করার নাই রে বাবা। আমি যদি ভালো হতাম, আমি যদি আদর্শবান হতাম, আমার যদি নীতি আদর্শ কোরআন সুন্নাহ মোতাবেক হতো, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা অনেক আলোচনা করেছে, প্রধান অতিথি, ঠিক কিনা? উদ্বোধক অনেক সুন্দরভাবে মিসাইল দিয়েছে, সভাপতি মিসাইল দিয়েছে, আমাদের দ্বিতীয় মেহমান আপনাদের নয়নের মণি, উনিও কিন্তু সুন্দরভাবে কোরআনের ভাষায় আপনাদেরকে তাফসীর করে বুঝিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? ওয়াজ তো আগেই শেষ, হুজুর যে আলোচনা করেছে ওয়াজ আগেই শেষ। সমস্যাটা মানতে পারি না, সমস্যাটা এটাই, যদি না মানতে পারি, লজ্জা থাকা উচিত আমাদের যে আমরা একজন মুসলমান দাবি করি। কোন আশায়, কোন সাহসে? এখন এটা বললে পরে খারাপ লাগবে না বাবা আপনাদের? আমার নিজেরও খারাপ লাগে বাবা, আমার নিজেরও খারাপ লাগে। আমি বলতেছি বিদায়, আপনি এটা ভাইবেন না যে হুজুর মানে একবার আমল করে মানে পণ্ডিত। আপনাদের চাইতে আমি আরো বেশি গুনাহগার। আপনাদের বলতেছি, আপনাদের আগে কানে আগে আমার আসতেছে বাবা, ঠিক কিনা? আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই কোরআন সুন্নাহ মতো আমল করার তৌফিক দেয়, এবং আপনাদেরও যেন আল্লাহ তাআলা তৌফিক দেয়। সকলে বলি আমিন। এই বিষয়গুলি খেয়াল করা চাই রে বাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এমনি এমনি কোন আয়াত নাজিল করে নাই। এক একটা আয়াত, এক একটা অক্ষর তার রাসূলের উপর নাজিল, আমাদের রাসূলের উপর নাজিল করেছে আল্লাহ তাআলা, তার দোস্তর উপর ওহী দ্বারা পাঠিয়ে দিয়েছে। কারণ একটাই, আমরা যেন অন্ধকারের পথ থেকে আলোর পথে যেতে পারি। কথা ঠিক কিনা? এমন একটি বিষয় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই হকের কথা, বিষয়টি ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা যখন পরামর্শ দিবে, সমাজের ভিতরে কোরআনের আইন চালু করবে, এই হক কথা যেন প্রত্যেকটা সমাজের ভিতরে চালু হয়, প্রত্যেকটা ঘরে যেন চালু হয়। মসজিদের মেম্বার থেকে আলেম ওলামা হক কথা বলবে, ওই মসজিদের ভিতরে হক কথা যেই সময় আলেম বলবে, সমাজের কোনো কমিটি যেন, কোনো সদস্য এরকম কোনো কথা যেন না বলে। হুজুর বলে কি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের উপদেষ্টা, আমি মসজিদ
মসজিদের সদস্য, আমরা হুজুরকে দাওয়াত দিয়ে মিম্বারে বসাইলাম। আজকে আমাদের বিপক্ষে কথা বলে কারণ একটাই, অমুক জায়গায় বিচারে গিয়েছিলাম, 10,000 টাকার বিনিময়ে মিথ্যাটা সত্য, সত্যটা মিথ্যা বানিয়ে দিয়ে আসছি। আজকে কেন এই সম্পর্কে কথা বলে? অমুক জায়গায় 2 লক্ষ টাকা সুদি লাগাইছিলাম, ওই জায়গায় থেকে 50,000 ড্যামারেজ পাইছি, কথা ঠিক কিনা? আজ কেন সুদ সম্পর্কে হুজুর আলোচনা করে? অমুক জায়গায় ঘুষ খেয়েছিলাম, সেই সম্পর্কে আমি আজকে এসপিডিসি, সেই সম্পর্কে কেন হুজুর আলোচনা করে? কালকে যেন হুজুরের ফেসটা মসজিদে না থাকে। এটা যদি বলে তাহলে কি ঠিক বলতেছে? তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হুজুর যেটা বলতেছে এটাই সত্য, এটাই মানতে হবে, এটাই বেশি বেশি বলতে হবে। এবং হুজুরকে আরো কি দেওয়া লাগবে? সাপোর্ট দেওয়া লাগবে। আর যদি হুজুরকে সাপোর্ট দেন তার মানে কোরআনের পক্ষে আপনারা আছেন। আর যারা হুজুরের সামনে থেকে মাইথফুস সরাই ফেলছে, আলোচনা করা যাবে না, ফাজিল এই জায়গায় ফাজলামি মারাও, কানের তালাটা ফাটাই দিব, এরকম এক জানোয়ারের ইটা ভাইরাল হয়েছিল না? আছে না নাই? আরে জানোয়ার বললাম, মাইন্ড করলেন? কারণ সে কুকুরের চাইতে অদম, এত অসভ্য, এত জানোয়ার। হে আবু জেহেলের কাতারে চলে গেছে। যদি তওবা ছাড়া মরণ হয়, আবু জেহেলের সাথে হাসর হবে তার। কারণ সে কি বলছে? সাইদি সাহেবের কথা বলছে, এই জন্য হক কথা বলছে, এজন্য কোরআনের যে আইন অনুসারে কথা আসবে, হক প্রতিষ্ঠিত করা লাগবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলা লাগবে। এজন্য বললো কেন হুজুরকে এই জায়গায় ওঠা, রাজনীতি আলোচনা করে। এখন বাবা দেখেন, রাজনীতি আলোচনা যদি আসে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। বলা লাগবে কি? উমর মিয়া মারা গেছে, উমর মিয়া অনেকদিন আগে ছিল, এরকমই তো বলা লাগবে, কথা ঠিক কিনা? আমরা মারা গেলে কি আমাদের কেন কিছু বলতে পারবে এরকম? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। অর্ধজাহানের বাদশা যিনি ছিলেন তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বলা হয়। কি কারণে বলা হয়? তার মানে কোরআনের ভিতরে আল্লাহ তাআলার জবান দ্বারা, রাসূলের জবান দ্বারা প্রকাশিত যে রাজনীতি কোরআনের ভিতরেই তো। হক কথা বললেই কি রাজনীতি হয়ে যায়? এটাই ভুল কথা কেন মানুষ বলে? এই কথাগুলি বোঝা দরকার আছে। এদের সাথে কিছু সংখ্যক মানুষ তারাও সাপোর্ট দিত। হ্যাঁ হুজুর ঠিকই বলছে, আপনি কেন রাজনীতি কথা বলবেন? আপনি জায়গায় কোরআন হাদিসের আলোচনা করবেন। আরে বাবা, তুই কোরআনের হাদিসের কিছু জ্ঞান নাই বিদায় তুমি এই মূর্খের মতন কথা বলতেছো। কোরআন হাদিস থেকে কথা বললেই তো রাজনীতি আসবে। সঠিক কথা মানেই তো বাবা কি, যেটা সঠিক কথা সেটা বলবে না। এই জায়গায় বলতেছি কি এখন, এই জায়গায় ওয়াতাওয়াসাউ বিল হক, তুমি কি সৎ কথা বলো, সৎ পরামর্শ দাও। আর এটা যদি তুমি নিজে করো এবং পরামর্শ দাও, এবং ওই যে সমাজে পরামর্শ চলবে, কথা বলবে, ওই সমাজটা হকের উপরে যাবে। যদি এই দেশের রাজা চলে তাহলে এটা এই অনুসারে যদি চালায়, তাহলে পুরো আমাদের দেশটা কি কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। তাহলে এটা রাজনীতির কথা কিভাবে হলো? এখন আপনি গদিতে বইসা আপনি এক সেতু দেখায় যদি খরচ হবে 1,000 কোটি টাকা, ওই জায়গায় যদি 50,000 কোটি টাকা মাইরা দেন, আর এটা বললেই যদি দোষ হয়, এটা বললেই যদি রাজনীতি হয়, তাহলে আপনার মতো ডাকাত বাংলার জমিনে আর কোনোদিন কোনো জনগণ না দেখে, ঠিক কিনা? আর যদি এটা বলে এই মৌলবি, আরে ধরো পাকড়াও করো, জেলখানায় ঢুকাই দাও, পাইছে বাবার তার নাই। আল্লাহ ধরছে, আল্লাহ কি ধরছে? অসভ্যতা বেশি করছে বিদায় আল্লাহ ধরছে। এখন কেন? এখন কেন? এটা বলবো না যে হুজুর আইসা বলতেছে এবছর তার কোনো বাধা আসতেছে না। তাইলে অনেক দল তো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সবাই আমরা করি, ঠিক না? এখন আপনি একটা করেন, আমি আরেকটা করি, আরেকটা করে, দল যে যেটা করুক ওটা সমস্যা নাই। কিন্তু আমাদের টার্গেট কি করা লাগবে? আমরা যে দলই করি না কেন, কোরআনের উপরে কোনো দল নাই, ঠিক কিনা? এই কোরআনের সংবিধান, এটা যে কোনো দলে আসুক, কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চালাবে, যে দল গঠন করবে আমরা তাকে সাপোর্ট দিব, কথা ঠিক কিনা? আর যারা কোরআনের সংবিধান অনুযায়ী সাপোর্ট দিবে না, কোরআনের আইন অনুযায়ী দল গুছাবে না, দল গঠন করবে না, দেশ চালাবে না, ওই সমস্ত দল, তাতে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো দল থাকে, আমরা ওই দলের সাথে আপোষ করবেন। আর যদি আপোষ করেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কারণ একটাই, রাসূল যদি আবু জেহেলের সাথে আপোষে মিলে নাই কেন? উতবা সাইবা তাদের সাথে কেন আপোষ করে নাই? ফিরআউন নমরুদ তাদের সাথে কেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বররা কেন আপোষ করে নাই? কারণ একটাই, তারা তাওহীদের দাওয়াত দিতে দিবে না। পয়গম্বরদেরকে আক্রমণ করেছে আগুনে পোড়ার দেওয়ার জন্য।
আগুনে পোড়া দেওয়া হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, করাত দিয়ে গাছ ফাড়া হয়েছে। ওই সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহর হুকুমে। তারা কষ্ট করেছে কি কারণে? শুধু তাওহীদের দাওয়াত প্রসারিত করার জন্য। তারা যদি তাওহীদের দাওয়াত প্রসারিত করার জন্য তাদের শরীর থেকে রক্ত জড়ায়, আমাদের জড়ানো দরকার আছে না নাই? আমাদের এতটুকু জড়ানো লাগবে না রে বাবা? এমন সময় এখন পর্যন্ত বাংলার জমিন আসে নাই, যেই কারণে আপনার আমার রক্ত জড়ানো লাগবে। কথা ঠিক কিনা? মসজিদে নামাজ আসেন, কেউ বাধা দেয়? দেয়? কেউ কিন্তু বাধা দেয় না। তাহলেও তারপরেও মসজিদ আমাদের খুঁজে পাওয়া যায় না, ইজি। তারপরেও আমরা জুলুম নিজেরা নিজেদের উপর করতেছি। এজন্য বলতেছিলাম রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাওয়াসাউ বিল হক, এই সত্য কথা বলতে হবে। এমন একটি জামাত, এমন একটি দল দুনিয়ার জমিনে যদি কাজ করে, তাহলে দেখবেন অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খাস রহমত নাযিল করবে। বাদশা আলমগীরের নাম শুনেন নাই? সবাই জানেন, ঠিক কিনা? তারাও বাদশা ছিল। বাংলার জমিনে শুধু নয়, সিরিয়াও এক বাদশা ছিল। বজ্জাতে পালাইছে, ঠিক কিনা? হ্যাঁ, পালায় নাই? জানেন, অনেক জুলুম করছে, আল্লাহ ধরেছে, বজ্জাতে পালাইছে। যারাই বজ্জাতি করবে ওদের কপালে ঠাইটা আছে, আর সাথে কি দান দুবলে। ওই জায়গায় বেশি দিন লাস্টিং করতে পারবে? করতে পারবে না। সিরিয়া থেকে বজ্জাতে পালাইছে কারণ একটাই, কোরআনের বিরোধিতা করেছে রে বাবা। কোরআনের বিরোধিতা যারা করে আল্লাহর জমিনে, তারা কোশ্চিনকালেও প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারবে না। বাদশা আলমগীর এরকম একটা বাদশা ছিল রে বাবা। সবাই ঘটনা জানেন, বলার কারণ একটা, এ জায়গায় অনেক যুবক ভাই রয়েছে। আমি চাই আমার যুবক ভাইগুলি যেন ওমরের মতন হতে পারে। সকলে বলে আমিন। যুবক যত আল্লাহওয়ালা হবে, সমাজ তত তাওহীদের দিকে দৌড়াইতে থাকবে, ঠিক কিনা? কোরআনের রাজত্ব ওই সমাজের ভিতরে চলে আসবে। আর যুবক যদি নষ্ট হয়ে যায় রে বাবা, ওই সমাজটা নষ্ট হয়ে যাবে। শুধু নষ্ট নয়, এরকম বাবাজি দেখতেছেন, এই বাবাজিদের চোখের পানি ওই সমাজে পড়ে। কথা ঠিক কিনা? সন্তান ভালো, আমার বাবা খুশি। সন্তান যদি নষ্ট হয়ে যায়, বাবা অনেকটা কষ্ট বুকে জমানো থাকে, মানুষের সামনে মুখ দেখাতে পারে? আমার সন্তান ওই জায়গায় ভুল করেছে, সেজন্য 10 জন মানুষের সামনে আমাকে দাঁড়াতে হবে। তোমার সন্তান এই কাজটা করছে, বাবার মুখটা তখন থাকে, বেজ্জতি হয় না? এজন্য বলতেছিলাম রে বাবা, বাদশা আলমগীর তার সময় এমন একটি ঘটনা ঘটলো রে বাবা। সমস্ত গভর্নরদের চাকরি নোট করে দেওয়া হলো, কারণ তারা দুর্নীতি করেছিল। একটা গভর্নর বাদ দিয়ে সমস্ত জায়গার থেকে আমার কোনো তোমাদের মতন দুর্নীতি গভর্নর লাগবে না। একজন গভর্নর বাদ দিয়ে সমস্ত গভর্নরদেরকে বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে যেই গভর্নরটি ছিলেন, ওই গভর্নর একদিন রাস্তায় বের হয়ে গিয়েছে বাবা। গুটি গুটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে সুন্দরী একটি নারী তার চোখের দৃষ্টিতে লেগে গেল। দেখার সঙ্গে সঙ্গে তার এই পশুত্ব মনটা জেগে উঠলো। ওই নারীকে দেখে তার ভালো লেগে গেল। কিছু দূর যাওয়ার পরে তার উজিরকে ডাকলো, যে উজির আমার সাথে চলে আসো এবং সামনের দিকে অগ্রসর হও। ওই সুন্দরী নারী কোথায় যায়, তার কি ঠিকানা, কোন দিকে যাচ্ছে তুমি খোঁজ করবে, এবং তার বাবা থাকলে বাবার কাছে আমার প্রস্তাব পাঠিয়ে দিবে। ওই সুন্দরী নারীটা আমি চাই, একদিনের জন্য আমি ওই নারীকে বিবাহ করব। কি করবে? একদিনের জন্য বিবাহ করবে। তখন ওই উজির ওই নারীর পিছনে যাচ্ছে, গুটি গুটি পা 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 এরকম করতে, হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে একটি বাড়ির ভিতরে ওই সুন্দরী রমণী নারী ঢুকে পড়লেন। তখন ওই উজির গিয়ে ডাকতেছে, এ বাসার ভিতরে কে আছেন, বের হয়ে আসেন। একবার, দুইবার, তিনবার এরকম ডাক দেওয়ার পরে ওই সুন্দরী নারীর বাবা বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে ওই মুরব্বীকে বলতেছে, যে নারীটা ঢুকলো এ কি আপনার? বলতেছে, আপনার কি হয়? ওই মুরব্বী বলতেছে, এটা আমার মেয়ে। আপনার মেয়ের বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি। কি নিয়ে আসছে? বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। হ্যাঁ, প্রস্তাব নিয়ে আসছেন যে আপনার মেয়েকে বিবাহ করবে। কি করবে? কয় এই
রাজ্যের যে গভর্নর উনি আপনার মেয়েকে বিবাহ করবে, এজন্য আমি ওই বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। তখন বলতেছে, ওই গভর্নর কি বিয়ে করেছে? তখন বলছে, হ্যাঁ, একটা বিয়ে করে নাই তো, উনি 50টা বিয়ে করছে, আর আপনার মেয়েটা বিয়ে করলে 50টা মিল হবে, এটা হলো ওনার খাহেশ। একদিনের জন্য আপনার মেয়েকে বিবাহ করবে, এজন্য প্রস্তাব পাঠিয়েছে। এই কথা শোনার পরে কোনো বাবা কি হাসবে নাকি কান্না করবে? যদি বিয়ে না করতো তাইলে হয় চিন্তা ফির করা যাইতো যে বিয়ে করে নাই। গভর্নর একজন আসছে, অনেকে গার্জেন আছে না খুব খুশি, অনেকে আছে যে আমি গরিব মানুষ, ওনার ছেলে এত বড় চাকুরে, ক্লিন শেপ হইছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, অনেক টাকাওয়ালা, বা বিদেশ করছে, ক্লিন শেপ হইছে, অনেক টাকাওয়ালা, বাবা অনেক খুশি, খুশিতে আত্মহারা। আরে গরিব মানুষ, আমার মেয়েটা যে দয়া করে বিয়ে করে নিবে, সে শাদী করবে, এজন্য তো আল্লাহ তাআলা আমার, এজন্য বিশাল বড় আমার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। আচ্ছা, এইভাবে যদি কেউ নিয়ত করে এটা বলে, এটা কি ঠিক হবে? কথা বলেন তো। আর একজন খুবই দরিদ্র, কিন্তু সুন্নত তরিকায় চলাফেরা, রাসূলের আদর্শ নিয়ে চলাফেরা করে, হালাল উপার্জন করে, সে মাটি কাটুক, ভ্যান চালাক, অটো চালাক, ট্রাক চালাক, কিন্তু সে কি রাসূলের আদর্শে আদর্শিত। এই লোকটা দামি নাকি ওই শিল্পপতি ক্লিন শেপওয়ালা নামাজ পড়ে না ওই লোকটা দামি? হ্যাঁ, দেখেন আমরা কিন্তু এইভাবে অনেক ভুল মিস্টেক করি না। যেই সময় ওই গভর্নরের উজির ওই মেয়েটার বাবার কাছে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বাবা ঘরের ভিতরে গেলেন, মেয়ের কাছে বলতেছে, মা রে মা, কে আসছিল বাবা? অনেকবার ডাকার পরে বাবা আপনি গেলেন বাহিরে, এখন কেন আপনার চোখের পানি বাবা? আমি জানতে চাই কি হয়েছে বাবা? তখন সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বললেন, ও মা, এই রাজ্যের যে গভর্নর, ওনার উজির পাঠিয়ে দিয়েছিল রে মা, তোমাকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে রে মা। ওই মেয়েটা বলল, বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা, তাহলে তো এটা খুশির সংবাদ, আপনি কেন কান্না করতেছেন? এত প্রতাপশালী এই দেশের গভর্নর, আপনার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে। তখন বলতেছে, বাবা উনি তো একটি বিয়ে করে নাই রে বাবা, তোমার জন্য শুধু বিয়ে করতে বিয়ের প্রস্তাব পাঠায় নাই, উনি 50টা বিয়ে করছে, আর তোমাকে বিয়ে করলে 50টা মিল হবে, তারপরে তোমাকে আবার ডিভোর্স দিয়ে দিবে রে মা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি ওই গভর্নর প্রাসাদে চলে যান এবং তার কাছ থেকে 1 মাসের সময় নিয়ে আসবেন, এবং এই 1 মাসের সময় নিয়ে এসে বাজার থেকে আসার সময় আমার জন্য 3টা কাপড় কিনে নিয়ে আসবেন। কয়টা? 3টি কাপড় নিয়ে আসবেন। 1 নম্বর হলো ক্যাপ, 2 নম্বরে শার্ট, 3 নম্বরে প্যান্ট। এরকম আছে, কিন্তু আরেকটি আসছে ঘটনার ভিতরে যে একটি ঘোড়া নিয়ে আসবেন, আর ছেলেদের পোশাক যেই সমস্ত কাপড়, এই কাপড়গুলি নিয়ে আসবেন। বাবাকে পাঠিয়ে দিল। বাবা যাওয়ার পরে ওই গভর্নরের পাশে ঢুকলেন, গভর্নরের সাথে সাক্ষাৎ করলেন এবং তার কাছে বললেন, আপনি যে প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, এই প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, কিন্তু একটি বিষয় আছে, একটি বিষয় আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আমি এসেছি। সে বিষয়টি হলো, আমার এই মাটা 1 মাসের জন্য আপনার কাছে সময় চেয়েছে, 1 মাস পরে আমার মেয়ের সাথে আপনার বিবাহ হবে, এই সময়টা আমার মেয়ে চেয়েছে। তখন গভর্নর বললেন, কোনো সমস্যা নাই, 1 মাসের সময় তোমাকে দেওয়া হলো, তুমি যাও। তখন এই গভর্নর যখন তাকে অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার বাবা বাসায় চলে আসলো। মেয়েটার বাবার নাম হলো রামলাল, আর মেয়েটার নাম হলো সুকান্ত। তার মানে তারা কি হিন্দু? তার মানে কি হিন্দু? মেয়ের নাম সুকান্ত আর বাবার নাম রামলাল। যখন বাবাটা চলে আসলো বাসায়, আসার সঙ্গে সঙ্গে ওই সুকান্ত মেয়েটা বাবাকে বলতেছে, বাবা আমার জন্য ছেলেদের পোশাক আনছেননি? তখন বাবা বলতেছে, হ্যাঁ হ্যাঁ ও মা, তোমার জন্য এই যে পোশাক আমি নিয়ে এসেছি, তুমি এই পোশাক দিয়ে কি করবে? ওই সময় সুকান্ত বলতেছে, বাবা এজন্যই আপনার কাছে আমি এই ছেলেদের পোশাক চেয়েছি। আমি শুনেছি যে মুসলমানদের রাজা সে নাকি ন্যায় বিচার করে,
কি বিচার করে? ন্যায় বিচার করে। আমি তার কাছে যাব। আমি কার কাছে যাব? তার কাছে যাব। তখন ওই পোশাকগুলি পরে নিলেন। পোশাকগুলি পরে নিয়ে একটি ঘোড়া সংগ্রহ করে ওই ঘোড়ার উপর সওয়ার হলেন। একদিন, 2 দিন, 3 দিন, এরকম 7 দিন 7টি রাত পার হয়ে গেল। 7 দিন 7 রাত এরকম পার হয়ে গেল। যাওয়ার পরে বাদশা আলমগীর তার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। তার রাজ্যে পৌঁছে গিয়েছে। তার প্রাসাদের কাছে যাওয়ার পরে একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, রাজার দরবারটা কোনটা, রাজার সংসদ ভবন কোনটা, কোন জায়গায় বসে রাজা বিচার করে এবং মানুষের কাছ থেকে কথা শুনে সেই অনুপাতে বিচার করে। তখন কিছু লোক বলতেছে, আপনি কোথা থেকে আসছেন আমরা জানি না, তবে একটি বিষয় জেনে নেন, আমাদের রাজার কোনো সংসদ নাই, বিচারশালা নাই। জুমার দিন উনি সকলের কথা শুনে এবং জুমার নামাজে খুতবা দেয়। খুতবা দেওয়ার পরে নামাজ পড়ায়। নামাজ পড়ানোর পরে মসজিদ থেকে বের হয়ে আসে। 2 সাইডে সারিবদ্ধ মানুষ দাঁড়িয়ে থাকে। ওই সময় এক করে এক একজনের কথা শুনে এবং সেই কথা অনুসারে আমাদের রাজা বিচার করে। আল্লাহু আকবার। আর আমাদের রাজা চুরি, ডাকাতি, বজ্জাতি, বদমেশি, রাহাজারি, কোরআনের সংবিধান সব কিছু বাদ দিয়ে আলেম ওলামার বিচার যেরকম সাইদিরে এই দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? আর বলে অসুস্থ ছিল, পুশ করে মেরে ফেলছে। অসভ্য ওই পশ্চিম দেশের মোদি অসভ্য এই জানোয়ারের কথা শুনে আমাদের কোরআনের পাখিরে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। আর এই কথা মাহফিলে বললে বলা যাইতো না, এই রাজাকার তুমি সাইদির কথা কও, তুমি এখন কোথায় থাকো? সাইদি সাহেব এমন কথা বলছে, যারা কোরআনের বিরোধিতা করো এমন সময় আসবে ইন্দুরের গাথাও খুঁজে পাবা না। বাস্তবে তাই তো। আরক বিচারপতি নাম কি? বিচারপতির নাম জানি কি, যে কলার পাতায় শুয়ে আছেন, মানিক মিয়া। আমি কিন্তু সাইদি সাহেবরে ফাঁসি দিয়েছি। এখন কে কি ভাববে ওটা আমার দেখার বিষয় না। কি স্টাইল! অনেক টাকাগুলি নিয়ে বাংলাদেশের সীমানা পার হয়ে ইন্ডিয়ার বর্ডারে কলার পাতা বিছিয়ে শুয়ে, আহা মশার কামড়, সাপের কামড়, কত কামড়ই না খাইলি, তারপরেও তো বাঁচলি না। আর বাঁচবি তুই কিভাবে? কারণ তুই তো কোরআনের বাহকের সাথে তুই দুশ্মনী করেছিস। যে কোরআন অনুবাদগুলি, অর্থগুলি, তাফসিরগুলি আহা সারা বিশ্বে কিভাবে দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, তাকে দুশ্মনী করে তুই ফাঁসির কার্যে তুই ফাঁসি দিয়ে দেস। তাকে আল্লাহ ধরছে। এখন তোর অবস্থা কি? কি রকম আক্রমণ! উঠে নেওয়ার সময়ই, উঠে যখন উঠাবে ওই সময়ই আল্লাহ তাআলার সৈনিক আছে না নাই? আছে না নাই? এমন ভাবে প্লান্টিক শট করছে যে এই শটে অপারেশন থিয়েটারে যাওয়া লাগছে। আছে না নাই? আরটুকু বললাম না, এটা আপনি বুঝছেন, বুঝতে পারছেন কত ক্ষুব্ধি ছিল, কত রাগ ছিল, দরকার ছিল, এরকম দরকার আছে। ওমরের উত্তরসূরি হতে গেলে হক যে জায়গায়, ও জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন দেওয়ার তৈয়ার থাকা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাবে যে না ঈমানি জজবা কাজ করতেছে। যেই সময় এই বিষয়টি নিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা আলমগীর যখন জুমার নামাজ শেষ করে একের পর এক সিরিয়াল ধরছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে, পুরুষ যারা বাদশার সাথে হাত মুসাফা করতেছে, এরকম একের পর এক যখন আপনার ওই সুকন্তির হাতটা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা বাদশা আলমগীর মাথার পাগড়ি খাওয়াইয়া হাতটা মুছিয়ে নিয়েছে, এরকম পেঁচিয়েছে, যেরকম পেঁচিয়ে ফেলে তারপরে কি হাতটা বাড়িয়ে দিয়েছে মুসাফা করার জন্য। সুকান্তি যখন এই অবস্থাটা বাদশা আলমগীর করলেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন সবার সাথে, হে বাদশা আপনি হাত মুসাফা করলেন, আমার হাত যখন বাড়িয়ে দিলাম আপনি কেন আপনার পাগড়ি দ্বারা হাতটা মোড়ালেন এবং কাপড় দিয়ে মোড়ানোর পর আমার সাথে কেন আপনি মুসাফা করলেন? বাদশা আলমগীর ডাক দিয়ে বললেন, রে বাপ,
ও মা, সবাই তো পুরুষ, সবার সাথে হাত মুসাফা করা যায়, ও মা তোমার সাথে তো আমি হাত মুসাফা করতে পারবো না। এই জায়গায় সমস্ত জায়গার থেকে আমার কোনো তোমাদের মতন দুর্নীতি গভর্নর লাগবে না। একজন গভর্নর বাদ দিয়ে সমস্ত গভর্নরদেরকে বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে যেই গভর্নরটি ছিলেন ওই গভর্নর একদিন রাস্তায় বের হয়ে গিয়েছে বাবা, গুটি গুটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে সুন্দরী একটি নারী তার চোখের দৃষ্টিতে লেগে গেল। দেখার সঙ্গে সঙ্গে তার এই পশুত্ব মনটা জেগে উঠলো। ওই নারীকে দেখে তার ভালো লেগে গেল। কিছু দূর যাওয়ার পরে তার উজিরকে ডাকলো, যে উজির আমার সাথে চলে আসো এবং সামনের দিকে অগ্রসর হও। ওই সুন্দরী নারী কোথায় যায়, তার কি ঠিকানা, কোন দিকে যাচ্ছে তুমি খোঁজ করবে এবং তার বাবা থাকলে বাবার কাছে আমার প্রস্তাব পাঠিয়ে দিবে। ওই সুন্দরী নারীটা আমি চাই, একদিনের জন্য আমি ওই নারীকে বিবাহ করব। কি করবে? একদিনের জন্য বিবাহ করবে। তখন ওই উজির ওই নারীর পিছনে যাচ্ছে, গুটি গুটি পা 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 এরকম করতে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে একটি বাড়ির ভিতরে ওই সুন্দরী রমণী নারী ঢুকে পড়লেন। তখন ওই উজির গিয়ে ডাকতেছে, এ বাসার ভিতরে কে আছেন, বের হয়ে আসেন। একবার দুইবার তিনবার এরকম ডাক দেওয়ার পরে ওই সুন্দরী নারীর বাবা বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে ওই মুরব্বীকে বলতেছে, যে নারীটা ঢুকলো এ কি আপনার? বলতেছে আপনার কি হয়? ওই মুরব্বী বলতেছে, এটা আমার মেয়ে। আপনার মেয়ের বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি। কি নিয়ে আসছে? বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। হ্যাঁ, প্রস্তাব নিয়ে আসছেন যে আপনার মেয়েকে বিবাহ করবে। কি করবে? কয় এই রাজ্যের যে গভর্নর উনি আপনার মেয়েকে বিবাহ করবে, এজন্য আমি ওই বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। তখন বলতেছে, ওই গভর্নর কি বিয়ে করেছে? তখন বলছে, হ্যাঁ, একটা বিয়ে করে নাই তো, উনি 50টা বিয়ে করছে, আর আপনার মেয়েটা বিয়ে করলে 50টা মিল হবে, এটা হলো ওনার খাহেশ। একদিনের জন্য আপনার মেয়েকে বিবাহ করবে, এজন্য প্রস্তাব পাঠিয়েছে। এই কথা শোনার পরে কোনো বাবা কি হাসবে নাকি কান্না করবে? যদি বিয়ে না করতো তাইলে হয় চিন্তা ফির করা যাইতো যে বিয়ে করে নাই। গভর্নর একজন আসছে, অনেকে গার্জেন আছে না খুব খুশি, অনেকে আছে যে আমি গরিব মানুষ, ওনার ছেলে এত বড় চাকুরে, ক্লিন শেপ হইছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, অনেক টাকাওয়ালা, বা বিদেশ করছে, ক্লিন শেপ হইছে, অনেক টাকাওয়ালা, বাবা অনেক খুশি, খুশিতে আত্মহারা। আরে গরিব মানুষ, আমার মেয়েটা যে দয়া করে বিয়ে করে নিবে, সে শাদী করবে, এজন্য তো আল্লাহ তাআলা আমার, এজন্য বিশাল বড় আমার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। আচ্ছা, এইভাবে যদি কেউ নিয়ত করে এটা বলে, এটা কি ঠিক হবে? কথা বলেন তো। আর একজন খুবই দরিদ্র, কিন্তু সুন্নত তরিকায় চলাফেরা, রাসূলের আদর্শ নিয়ে চলাফেরা করে, হালাল উপার্জন করে, সে মাটি কাটুক, ভ্যান চালাক, অটো চালাক, ট্রাক চালাক, কিন্তু সে কি রাসূলের আদর্শে আদর্শিত। এই লোকটা দামি নাকি ওই শিল্পপতি ক্লিন শেপওয়ালা নামাজ পড়ে না ওই লোকটা দামি? হ্যাঁ, দেখেন আমরা কিন্তু এইভাবে অনেক ভুল মিস্টেক করি না। যেই সময় ওই গভর্নরের উজির ওই মেয়েটার বাবার কাছে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বাবা ঘরের ভিতরে গেলেন, মেয়ের কাছে বলতেছে, মা রে মা, কে আসছিল বাবা? অনেকবার ডাকার পরে বাবা আপনি গেলেন বাহিরে, এখন কেন আপনার চোখের পানি বাবা? আমি জানতে চাই কি হয়েছে বাবা? তখন সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বললেন, ও মা, এই রাজ্যের যে গভর্নর ওনার উজির পাঠিয়ে দিয়েছিল রে মা, তোমাকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে রে মা। ওই মেয়েটা বলল, বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা, তাহলে তো এটা খুশির সংবাদ, আপনি কেন কান্না করতেছেন? এত প্রতাপশালী এই দেশের গভর্নর, আপনার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে। তখন বলতেছে, মামা, উনি তো একটি বিয়ে করে নাই রে বাবা, তোমার জন্য শুধু বিয়ে করতে বিয়ের প্রস্তাব পাঠায় নাই, উনি 50টা বিয়ে করছে, আর তোমাকে বিয়ে করলে 50টা মিল হবে, তারপরে তোমাকে আবার ডিভোর্স দিয়ে দিবে রে মা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি ওই গভর্নর প্রাসাদে চলে যান এবং তার কাছ থেকে 1 মাসের সময় নিয়ে আসবেন, এবং এই 1 মাসের সময় নিয়ে এসে
বাজার থেকে আসার সময় আমার জন্য 3টা কাপড় কিনে নিয়ে আসবেন। কয়টা? 3টি কাপড় নিয়ে আসবেন। 1 নাম্বার হলো ক্যাপ, 2 নম্বরে শার্ট, 3 নম্বরে প্যান্ট। এরকম আছে, কিন্তু আরেকটি আসছে ঘটনার ভিতরে যে একটি ঘোড়া নিয়ে আসবেন। আর ছেলেদের পোশাক যেই সমস্ত কাপড়, এই কাপড়গুলি নিয়ে আসবেন। বাবাকে পাঠিয়ে দিল। বাবা যাওয়ার পরে ওই গভর্নরের পাশে ঢুকলেন, গভর্নরের সাথে সাক্ষাৎ করলেন এবং তার কাছে বললেন, আপনি যে প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন এই প্রস্তাবে আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, কিন্তু একটি বিষয় আছে, একটি বিষয় আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আমি এসেছি। সে বিষয়টি হলো আমার এই মাটা 1 মাসের জন্য আপনার কাছে সময় চেয়েছে। 1 মাস পরে আমার মেয়ের সাথে আপনার বিবাহ হবে, এই সময়টা আমার মেয়ে চেয়েছে। তখন গভর্নর বললেন, কোনো সমস্যা নাই, 1 মাসের সময় তোমাকে দেওয়া হলো, তুমি যাও। তখন এই গভর্নর যখন তাকে অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার বাবা বাসায় চলে আসলো। মেয়েটার বাবার নাম হলো রামলাল আর মেয়েটার নাম হলো সুকান্ত। তার মানে তারা কি হিন্দু? তার মানে কি হিন্দু? মেয়ের নাম সুকান্ত আর বাবার নাম রামলাল। রামলাল। যখন বাবাটা চলে আসলো বাসায়, আসার সঙ্গে সঙ্গে ওই সুকান্ত মেয়েটা বাবাকে বলতেছে, বাবা আমার জন্য ছেলেদের পোশাক আনছেননি? তখন বাবা বলতেছে, হ্যাঁ হ্যাঁ ও মা, তোমার জন্য এই যে পোশাক আমি নিয়ে এসেছি, তুমি এই পোশাক দিয়ে কি করবে? ওই সময় সুকান্ত বলতেছে, বাবা এজন্যই আপনার কাছে আমি এই ছেলেদের পোশাক চেয়েছি। আমি শুনেছি যে মুসলমানদের রাজা সে নাকি ন্যায় বিচার করে। কি বিচার করে? ন্যায় বিচার করে। আমি তার কাছে যাব। আমি কার কাছে যাব? তার কাছে যাব। তখন ওই পোশাকগুলি পরে নিলেন। পোশাকগুলি পরে নিয়ে একটি ঘোড়া সংগ্রহ করে ওই ঘোড়ার উপর সওয়ার হলেন। 1 দিন 2 দিন 3 দিন এরকম 7 দিন 7টি রাত পার হয়ে গেল। 7 দিন 7 রাত এরকম পার হয়ে গেল। যাওয়ার পরে বাদশা আলমগীর তার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, তার রাজ্যে পৌঁছে গিয়েছে। তার প্রাসাদের কাছে যাওয়ার পরে একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, রাজার দরবারটা কোনটা, রাজার সংসদ ভবন কোনটা, কোন জায়গায় বসে রাজা বিচার করে এবং মানুষের কাছ থেকে কথা শুনে সেই অনুপাতে বিচার করে। তখন কিছু লোক বলতেছে, আপনি কোথা থেকে আসছেন আমরা জানি না, তবে একটি বিষয় জেনে নেন, আমাদের রাজার কোনো সংসদ নাই, বিচারশালা নাই। জুমার দিন উনি সকলের কথা শুনে এবং জুমার নামাজে খুতবা দেয়। খুতবা দেওয়ার পরে নামাজ পড়ায়। নামাজ পড়ানোর পরে মসজিদ থেকে বের হয়ে আসে। 2 সাইডে সারিবদ্ধ মানুষ দাঁড়িয়ে থাকে। ওই সময় এক করে এক একজনের কথা শুনে এবং সেই কথা অনুসারে আমাদের রাজা বিচার করে। আল্লাহু আকবার। আর আমাদের রাজা চুরি ডাকাতি বদজাতি বদমেশি রাহাজারি কোরআনের সংবিধান সব কিছু বাদ দিয়ে আলেম ওলামার পিছে লাগ, যেরকম সাইদিরে এই দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? আর বলে অসুস্থ ছিল, পুশ করে মেরে ফেলছে। অসভ্য ওই পশ্চিম দেশের মোদি অসভ্য এই জানোয়ারের কথা শুনে আমাদের কোরআনের পাখিরে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। আর এই কথা মাহফিলে বললে বলা যাইতো না, এই রাজাকার তুমি সাইদির কথা কও, তুমি এখন কোথায় থাকো? সাইদি সাহেব এমন কথা বলছে, যারা কোরআনের বিরোধিতা করো এমন সময় আসবে ইন্দুরের গাতাও খুঁজে পাবা না। বাস্তবে তাই তো। আরক বিচারপতি নাম কি? বিচারপতির নাম জানি কি, যে কলার পাতায় শুয়ে আছেন, মানিক মিয়া। আমি কিন্তু সাইদি সাহেবের ফাঁসি দিয়েছি। এখন কে কি ভাববে ওটা আমার দেখার বিষয় না। কি স্টাইল! অনেক টাকাগুলি নিয়ে বাংলাদেশের সীমানা পার হয়ে ইন্ডিয়ার বর্ডারে কলার পাতা বিছিয়ে শুয়ে, মশার কামড় সাপের কামড় কত কামড়ই না খাইলি, তারপরেও তো বাঁচলি না। আর বাঁচবি তুই কিভাবে? কারণ তুই তো কোরআনের বাহকের সাথে তুই দুশ্মনী করেছিস। যে কোরআন
অনুবাদগুলি, অর্থগুলি, তাফসিরগুলি, আহা, সারা বিশ্বে কিভাবে দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। তাকে দুশমনি করে তুই ফাঁসির কার্যে, হ্যাঁ, তুই ফাঁসি দিয়ে দেস, তাকে আল্লাহ ধরছে। এখন তোর অবস্থা কি? কি রকম আক্রমণ! উঠে নেওয়ার সময়ই, উঠে যখন উঠাবে ওই সময়ই আল্লাহ তাআলার সৈনিক আছে না নাই? আছে না নাই? এমন ভাবে প্লান্টিক শট করছে যে এই শটে অপারেশন থিয়েটারে যাওয়া লাগছে। আছে না নাই? আরটুকু বললাম না, এটা আপনি বুঝছেন, বুঝতে পারছেন কত ক্ষুব্ধি ছিল, হ্যাঁ, কত রাগ ছিল, দরকার ছিল, এরকম দরকার আছে। ওমরের উত্তরসূরি হতে গেলে হক যে জায়গায়, ও জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন দেওয়ার তৈয়ার থাকা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাবে যে না, ঈমানি জজবা কাজ করতেছে। যেই সময় এই বিষয়টি নিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ আলমগীর যখন জুমার নামাজ শেষ করে একের পর এক সিরিয়াল ধরছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে, পুরুষ যারা বাদশার সাথে হাত মুসাফা করতেছে, এরকম একের পর এক, একের পর এক যখন আপনার ওই সুকন্তির হাতটা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা বাদশাহ আলমগীর মাথার পাগড়ি খাওয়াইয়া হাতটা মুছিয়ে নিয়েছে, এরকম পেঁচিয়েছে, যেরকম পেঁচিয়ে ফেলেছে, পেঁচিয়ে ফেলে তারপরে কি হাতটা বাড়িয়ে দিয়েছে মুসাফা করার জন্য। সুকান্তি যখন এই অবস্থাটা বাদশাহ আলমগীর করলেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন সবার সাথে, হে বাদশাহ, আপনি হাত মুসাফা করলেন, আমার হাত যখন বাড়িয়ে দিলাম আপনি কেন আপনার পাগড়ি দ্বারা হাতটা মোড়ালেন এবং কাপড় দিয়ে মোড়ানোর পর আমার সাথে কেন আপনি মুসাফা করলেন? বাদশাহ আলমগীর ডাক দিয়ে বললেন, রে মা, ও মা, সবাই তো পুরুষ, সবার সাথে হাত মুসাফা করা যায়, ও মা, তোমার সাথে তো আমি হাত মুসাফা করতে পারবো না। এই জায়গায় যদি তোমার সাথে আমি হাত মুসাফা না করি তুমি মনে কষ্ট পাবা, এজন্যই আমার মাথার পাগড়ি দ্বারা আমি পুরা হাতটা কাপড় দিয়ে বেষ্টন করে ফেলেছি। আর তোমার সাথে হাত মুসাফা করলাম মা, তোমার যত অবজেকশন আসছে আমার অন্দর মহলে চলে যাও, আমি আসতেছি, তোমার সব কথাগুলি শুনবো, তারপরে সেই কথা অনুসারে আমি তোমার কথায় সাড়া দিব। যেই সময় এই কথাগুলি শুরু হলো, সঙ্গে সঙ্গে যাওয়ার পরে সুকন্তি বলতেছে, আপনি মুসলমানদের রাজা, আমি শুনেছি আপনার কাছে ন্যায় বিচার পাওয়া যায়, এজন্য আমি চলে এসেছি। হে বাদশাহ, আপনার একজন গভর্নর আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, উনি 50টা বিবাহ করেছে, আমার বাবার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, এজন্য এর জন্য আমি ন্যায় বিচার চাই, এজন্য আমি এসেছি, আপনার কাছে বিচার চাই। বাদশাহ আলমগীর ডাক দিয়ে বললেন, মা, তোমাকে আমি কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার বিচার সঠিকভাবে না করব ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা পানি খাবো না। তুমি বাসায় চলে যাও, আমি তোমার বিচারটা উপযুক্ত মূলক আমি বিচার করব। যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে চলে আসলেন। আবার আস্তে আস্তে 7 দিন 7 রাত চলে গেল, এরকম 14 দিন চলে গেল, বাকি থেকে কয় দিন? 16 দিন। সময় নিয়েছে কয় দিন? 1 মাস। এরকম 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 মাস পারি হয়ে গেল। ওই গভর্নর ওই নারীকে বিবাহ করে বাসায় নিয়ে গেলেন, প্রাসাদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন তার উজিরকে বলতেছে, যত টাকা পয়সা লাগে সরিয়ে দিলাম, ছিটিয়ে দিলাম, তারপরেও যদি আরো লাগে এই জায়গা থেকে দিয়ে দিবে, কিন্তু খবরদার আমার বিবি নিয়ে আমি বাসর ঘরে যাচ্ছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বাদশাহ আলমগীর ফকিরের বেশ ধরে চলে আসছে, সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে বলতেছে, হে বাদশাহ, হে গভর্নর, আমি তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি। তখন উজির বলতেছে, তোমার যা লাগে এই জায়গা থেকে নিয়ে যাও। তখন বলতেছে, না না না, এই জায়গা থেকে আমি টাকা উঠিয়ে নেই না, কারণ যে মেঝেতে টাকাগুলি ছিটিয়ে রাখছে এই জায়গা থেকে আমি উঠাবো না, আমাকে হাত দিয়ে দিতে হবে এবং সিন্দুক থেকে দিতে হবে। তখন বলতেছে, না, এটা নিষেধ আছে, আমাদের গভর্নর বাসর ঘরে চলে গিয়েছে। কয়, না না, তোমাদের গভর্নরকে ডাকো, যতক্ষণ পর্যন্ত আমাকে দান না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় থেকে যাব না। যেই সময় এই কথা গভর্নরকে বলা হলো, সঙ্গে সঙ্গে গভর্নর বের হয়ে এসেছে আর বলতেছে, আরে ফকির,
তুই কেন আমাকে ডিস্টার্ব করলে, আমি তো টাকা পয়সা দিয়ে গিয়েছি। যখন এই কথা বললেন, বাদশাহ আলমগীর একটা তরবারি বের করে, কোনো সাবর নাই, কোনো প্রশ্ন নাই, সঙ্গে সঙ্গে তার কল্লাটা নামিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাথে সাথে শেষ। তখন ওই যে আপনি শকুন্তী বের হয়ে আসছে, বলতেছে মা তুমি বের হয়ে আসো, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তখন ওই শকুন্তির ঘোড়া আগে আগে, বাদশার ঘোড়া পিছে পিছে। পরে বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে বাবাকে ডাক দিয়ে বের করছে। বাবা আত্মহারা, খুশি হয়ে গেছে। বাবা বের হও, যে বাদশার কাছে আমি বিচার দিয়েছিলাম সেই বাদশা এসেছে, আমাকে মুক্ত করে নিয়ে এসেছে। তারাও বাদশা, আমরাও কি বাদশাদের প্রজা, বুঝতে পেরেছেন? তখন বাদশা আলমগীর বলতেছে, মা বলতেছে যে আমি তাহলে কিছু আপনার জন্য খানা পিনার ব্যবস্থা করে। না, কোনো খানা খাবো না, তুমি আমার একটু পানি দাও। তখন এরকম আসছে, 1 মগ 2 মগ 3 মগ এরকম অনেক পানিগুলি খেয়েছিল। আর বলতেছে, মা তুমি যেদিন আমার কাছে গিয়েছিলে ওই দিন থেকে আমি নিয়ত করেছিলাম যতক্ষণ পর্যন্ত তোমার এই বিচার সঠিকভাবে না করতে পারো ততদিন পর্যন্ত আমি পানি স্পর্শ করব না। এর নাম হলো বাদশাহী, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের এই ধরনের আদর্শ মানার এবং এই ধরনের আদর্শ গঠন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এজন্য বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সবর করা কি? আল্লাহ তাআলা খুশি হয় কি খুশি হয় না? তাহলে সবর করা দরকার আছে না নাই? সম্পদ দিয়েছে কে? আল্লাহ তাআলা। সম্পদ কে দিয়েছে? আল্লাহ তাআলা। এই সবরের ভিতরেও 3টা পার্ট আসছে। 3টা পার্ট। কয়টি পার্ট? 3টি পার্ট। একটি পার্টের সম্পর্কে আলোচনা করব। সে বিষয়টি হলো যে অনেক লোক এরকম থাকে যে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা কি দিয়েছে? সম্পদ দিয়েছে। সম্পদের মালিক কে? সম্পদের মালিক আমার আল্লাহ তাআলা। তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আর এই সম্পত্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য কে বলছে? আল্লাহ তাআলাই বলেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলাই বলেছেন যে যে সম্পদ দিয়েছি এই সম্পদ তোমরা কি করবা? আল্লাহর রাস্তায় ব্যয় করবা। এই সবরের ভিতরে দেখেন, শুধু খালি এটা না যে সবর করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবরকারীর সাথে আল্লাহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর সাথে থাকে। কোন সবরকারী রে বাবা? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। এই সম্পদ যখন যাকাতের সময় হয়, অনেক লোক যাকাত দেয় না, সবর করে না, যাকাত দেয় না। টাকা কি হবে? ব্যয় করে দেওয়া লাগবে না ভালো কাজের জন্য। আরে তুমি সবর করো, এত সম্পদ, এই জায়গায় তুমি খালি আরো অট্টালিকা গ্রহণ করবা, জমা করবা, এই দিকে জমা না করে সবর করো ভালো কাজের জন্য। আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তাআলার সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। হজ করার সময় হয়, তখন হজে যাবে না, অনেক টাকা ব্যয় হবে। এরকম করে কি করে না? বাবাজিরা কি উঠতেছেন? হ্যাঁ হ্যাঁ, যায় না। টাকা দেন বা না দেন মসজিদের জন্য, টাকা আপনারা না দিলেন সমস্যা নাই। যদি দিল নরম হয় তাহলে তো অবশ্যই টাকা দিবেন, ঠিক কিনা? হ্যাঁ। আর সবচেয়ে বড় বিষয়, জান্নাত যারা চাবে তারা টাকা মসজিদে দিবে। এর ভিতরে আর কোনো কথা নাই। যারা জান্নাত ক্রয় করবে তারা আল্লাহর ঘরের জন্য কি টাকা, কথা বলেন না কেন? বলেন, টাকা দিবে। 1 টাকা বাড়ি, 2 টাকা বাড়ি, কেউ মিস করবে না। কারণ জান্নাত দরকার আছে না নাই? জান্নাত দরকার আছে না নাই? জোরে বলতে হবে, জান্নাত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়েছে, আখিরাত আল্লাহই দিবে। এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে কাকে? আপনাকে, আমাকে এবং আমাদের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানাইলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা। বাবাজি উঠবেন না, এই তো বাবাজি মেহেরবানি করে বসেন। আল্লাহর জমিনে যেই সমস্ত সম্পদগুলি দিল রে বাবা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচাইতে পবিত্র জিনিসগুলি তুমি কি করো? আল্লাহর রাস্তায় দান করো। কি রকম পবিত্র? তোমার সবচাইতে আপন কোন জিনিসটা? সবচাইতে প্রিয় কোন জিনিসটা? কথা বলেন। সবচাইতে প্রিয় কি? জীবন, তাই না? এই জীবনটা আল্লাহর রাস্তায় দান করবেন। তারপরে কি? বিবি সন্তান, তাই না? এটাই তো নাকি? আল্লাহর পরে মানুষ বলে কি? টাকাই বলে। হ্যাঁ, আল্লাহর পরে কি টাকার দরকার আছে না নাই? হ্যাঁ, আসলে জীবন থাকলে তো টাকা আসবে। আমার ভাই যে বলছে কথা কিন্তু 100
কয়েকটা পাঠ বলা আছে, কিন্তু এই জায়গায় এই পাঠটা আমি নিয়ে আসবো এই জন্যই যে টাকা ছাড়া দুনিয়াতে মানুষ হিসেবে গন্তায় রাখে না, ঠিক না? কিন্তু এই টাকা সীমিত থাক, এই টাকা আমাকে মানুষে গন্তায় না রাখলো, আমি গন্তা হতে চাই কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমি কার গন্তায় থাকতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের গুনতায় থাকতে চাই। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুনতায় যদি আমি না সিরিয়ালে পড়ি, তাহলে আমার কি হবে? সমস্যা হবে না বাবা? সমস্যা হবে না? তাহলে আল্লাহর গুনতায় আমাকে পড়তে হবে কি হবে না? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন, হে বান্দা বান্দি, তুমি কি করো? আল্লাহর রাস্তায় দান সদকা করো। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, وأنفقوا في سبيل الله وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين الله أكبر আল্লাহর রাস্তায় যারা দান করে, নিজ হাতে যারা দান করে, আল্লাহর রাস্তায় যারা দান করে কি করে? নিজ হাতে যারা দান করবে, এটা আপনার আমলনামায় চলে গেল, আপনি নিজ হাতে দিয়ে গেলেন। এরকম অনেক লোক আছে রে বাবা, আমার দানটা তুমি দিও, ঠিক আছে, এটাও আপনার আমলনামায় থাকবে। দান করার পরে এরকম অনেক গার্জেন মনে করে যত সম্পদ রেখে আসলাম, এই সম্পদগুলি আমার সন্তানগুলি দিবে, কোশ্চিন কালে এরকম খুঁজে পাওয়া যায় না। এজন্য আমি চাচ্ছিলাম রে বাবা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে কে জান্নাত অর্জন করতে চান? হাত তোলেন বাবা। দান তো পরে হবে ইনশাআল্লাহ। কে কে জান্নাত অর্জন করতে চান? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক।